আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাকে অনেক নতুন ভাই বলেছেন ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব। তাই আমি ভাবলাম একদম নতুন যারা আছেন, একদম বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তাই আপনাদের মাঝে প্রথম ক্লাসটি নিয়ে আসলাম। আজকের ক্লাসে আমরা জানবো ফ্রিল্যান্সিং কী, হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তো চলুন শুরু করা যাক। ইন্টারনেটের দুনিয়ায় জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং, তবে ইদানিং বয়স্করাও কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিংকে পার্ট টাইম পেশা হিসেবে বেছে নিয়েছে। আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করে থাকে। ফ্রিল্যান্সিং একটি স্বাধীন পেশা। যারা চাকরির ধরাবাঁধা নিয়ম পছন্দ করে না, তাদের জন্য এটি সহজ এবং চমৎকার মাধ্যম হয় ফ্রিল্যান্সিং। জেনে অবাক হবেন, বাংলাদেশের তৃতীয় বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই ফ্রিল্যান্সিং খাত থেকে। ফ্রিল্যান্সিং এক ধরনের চুক্তিভিত্তিক কাজ, তবে কোনো একক কাজকে ফ্রিল্যান্সিং বলা হয় না। বলতে গেলে এটি একটি পেশা পরিচালনার বিশেষ ধরন। কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যারা এ ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। ফ্রিল্যান্সিংয়ের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে, আর তা হচ্ছে আউটসোর্সিং। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিয়মিত কর্মীর বাইরে চুক্তিভিত্তিক কাজ করার জন্য কাউকে দিয়ে কাজটি করাইলে সেটাকে আউটসোর্সিং বলে। যেমন ধরুন, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট খুলতে চাচ্ছেন বা ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন। তা ওই একটি কাজের জন্য আপনাকে একটি ওয়েব ডেভেলপারকে নিয়োগ দেওয়া অনেক ব্যয়সাধ্যের ব্যাপার। তা আপনার কাছে সবচেয়ে সহজ উপায় হবে একজন ফ্রিল্যান্সারকে হায়ার করে তার দ্বারা কাজটি করানো। এতে করে আপনার একজন কর্মচারী রাখতে হচ্ছে না অনেক বেশি টাকা স্যালারি দিয়ে। আপনি যে ফ্রিল্যান্সারের কাছ থেকে এই কাজটি করে নেবেন, এই যে আপনি কাজটি করে নিলেন একজন ফ্রিল্যান্সারের কাছ থেকে, এটা হচ্ছে আউটসোর্সিং। আর বিভিন্ন ধরনের কাজের আউটসোর্সিংয়ের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সার। আশা করি সম্পূর্ণ ব্যাপারটা বুঝাইতে পারলাম। সাধারণত চাকরিজীবীদের মতো ফ্রিল্যান্সারদের কোনো নির্দিষ্ট বেতন নাই। কাজের ধরন এবং চুক্তির ওপর নির্ভর করে মাসিক ইনকাম। জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ, কোথায় গেলে ভালোভাবে কাজ পাবেন, কিভাবে কাজটি করবেন, এই সকল বিষয় স্টেপ বাই স্টেপ এই ক্লাসগুলোতে আলোচনা করব ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিংয়ে যারা নতুন তাদের বেশ কিছু সমস্যা হয়ে থাকে। যেমন নতুন ফ্রিল্যান্সিংদের অভিজ্ঞতা না থাকায় তাদের কাজ পেতে অনেক অসুবিধা হয়। আর একটি অনেক বড় অসুবিধা হলো কাজের পারিশ্রমিক নিয়ে, অর্থাৎ পেমেন্ট মেথড। আর এই সকল বিষয় নিয়ে গাইডলাইন থাকবে এই ক্লাসগুলোতে। তাই আপনারা যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই ক্লাসগুলো হবে অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসগুলো করলে আমি আশা করি একজন ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। আমার সব নিয়ম নীতি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিতে পারেন নতুন নতুন আরও এরকম ভিডিও আসার জন্য এবং এই সিরিজ ক্লাসগুলো আপনি পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।